বাবার বাড়ির একটা সুবিধা হচ্ছে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই, কোনো টেনশন করতে হয় না। শুধু আরামে খাও-দাও আর নাচে-দিয়ে খাবার সামনে হাজির আর রেডি হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো যেহেতু বাবার বাড়ি বেড়াতে আসলাম, কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু পরোটা, আলু ভাজি রান্না করেছে। এগুলো খেলাম। সকালবেলা পরোটা, আলু ভাজি দিয়ে নাস্তা করার পরও দেখলাম আম্মু বাজার থেকে লাউ, তারপর শাক-টাক এনেছে। তো এগুলো এখন কাটাকাটি চলতেছে। দুপুরে রান্না-বান্না হবে। তো এখানে লাউ কেটে নেওয়া হচ্ছে, মুগ ডাল দিয়ে রান্না করবে। আর এখানে শাক বেছে নেওয়া হচ্ছিল, শাকগুলো ভাজি করা হবে। আর পাশাপাশি এখানে দেখলাম মানে আমার বোন, ছোট বোন আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করতেছে। অনেকভাবে ওকে খাওয়াচ্ছে। আমার বাড়ির আরেকটা সুবিধা হচ্ছে ছেলেকেও সামলাতে হয় না। আমার বোন, মামা ওরাই আমি ঘুম থেকে ওঠার আগে ওকে উম খাওয়ায়-দাওয়ায় রেডি-টেডি করে রাখে। এগুলো নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। তো আম্মু এখানে লাউটা কেটে নিয়েছে, শাক-টাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এগুলো তো আমরা হেঁচি শাক বলি। কে কি নামে চেনেন জানি না। কমেন্টে জানাবেন তো আপনারা এই শাকগুলোকে কি নামে ডাকেন? তো এখানে রান্না হচ্ছে ডাল। ডাল হচ্ছে আমাদের মানে কি বলে প্রতিদিনের একটা মেনু। ডাল প্রত্যেকদিন আমাদের ঘরে রান্না করতেই হয়। কারণ আমাদের ঘরে ডাল ছাড়া কেউ ভাত খেতে পারে না। তো আম্মু প্রত্যেকদিন ডাল রান্না করা লাগে। কারণ বাসি ডালটা আবার কেউ খেতে চায় না। তো এখানে ডাল রান্না হচ্ছিল, আরো মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছিল। কারণ মুগ ডাল দিয়ে লাউটা রান্না করা হবে। আব্বু বলছে যে মুগ ডালটা ভেজে তারপর হালকা সিদ্ধ করে নিয়েছে। তারপর ওইটার মধ্যে লাউ দিয়ে দিয়েছে, হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে এটাকে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। তারপর হাফ সিদ্ধ হয়ে আসলে একটা তেজপাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ আর একটু জিরা বাটা দিয়ে নিয়েছে। তো লাউ হচ্ছে এখানে দেখলাম আম্মু আবার লাউয়ের খোসা আর আলু কুচি করে নিয়েছে। এগুলো ভাজি করে রাখবে সকালে নাস্তা খাওয়ার জন্য। আম্মু দুপুরবেলায় সকালের নাস্তাটা মানে নাস্তার জন্য ভাজি বা যেটাই হোক রেডি করে রাখে যাতে সকালে ঝামেলা কম হয়। তো এখানে আবার দেখলাম শাক ভাজি করছে আম্মু। তো শাক আম্মু আগে পানিটা শুকিয়ে নেয়। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ দিয়ে আগে শাকটা সিদ্ধ করে নিচ্ছে, মানে পানিটা শুকিয়ে নিচ্ছে। আর এখানে লাউ ডালটা তো হচ্ছেই। লাউ ডালটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পেলাম। সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আবার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওর শাশুড়ি অনেকগুলো কাঁচা আম পাঠিয়েছে, ওনাদের গাছের আম। তো অনেকগুলো কাঁচা আম পাঠিয়েছে আম্মু এখান থেকে সবাইকে ভাগ-টাগ করে দিচ্ছিল। সবাইকে কিছু, কিছু আম দিচ্ছিল এই আরকি। অনেকগুলো আম পাঠিয়েছে। তো এখানে আবার যে লাউ ডালটা সেটার জন্য আম্মু মানে বাগারটা তৈরি করে নিচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে। এটা একটু লাল, লাল করে ভেজে নেবে। আর এখানে শাকটাও পানি-টানি শুকিয়ে গেছে মোটামুটি। এখন এটাকে বাগার দেওয়া হবে। একদম পানিটা শুকিয়ে ফেলা হয়েছে। তো এখন লাউ ডালের জন্য আ কিন বাগারটা কিন্তু রেডি। এখন লাউ ডালটা এটার মধ্যে ঢেলে দেওয়া হবে। লাউ ডালটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর অনেক মজা হয়েছিল। এভাবে চাইলে আপনারা রান্না করে খেতে পারেন। মুগ ডাল দিয়ে লাউ রান্না করে উম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিল। এই তো এখন ৩-৪ মিনিট একটু ভালো করে বলক দিবে। তারপর এটা নামিয়ে নিলে হয়ে গেল আমাদের আজকের লাউ ডাল। লাউ ডালটাও খেতে খুবই ভালো হয়েছিল। লাউ ডালটার কালারটাও সুন্দর হয়েছিল। তো এখন মোটামুটি লাউ ডালটা রান্নাও হয়ে গেল। আর এখানে আরো কিছু আম ছিলে নেওয়া হচ্ছিল। আ সবাই ভর্তা খাবে। তাই আমার ভাইয়ের বউ ও আমগুলো ছিলে নিচ্ছিল। কিছু ভর্তা করবে আর এখানে তো আমার ছেলে খেলতেছিল। গেটের সামনে খালি দাঁড়ায় থাকে আর খেলাধুলা করে এই আরকি। তো এখানে লাউ ডালটা আম্মু আরেকটা পাতিলে বেড়ে নিয়েছে। তারপরে এখানে উপরে মানে উপরে আবার আমার নানিরা থাকে। মানে আম্মুর মামারা, ওনারা আবার তরকারি পাঠিয়েছে। দুপুর হলেই ওনারা কিছু, কিছু তরকারি দেয়, আমরা দেই এই আরকি যাই হোক। তো উনিও কিছুটা তরকারি পাঠিয়েছে। তারপর এখানে আমগুলো ও কুচি করে নিচ্ছিল। ও কুচি করার ধরনটা খুবই ভালো ছিল। এভাবে কুচি করলে আমার মনে হয় সময়টা বেঁচে যায়। ও আমটা ১ম এ একটু কেচে নিচ্ছিল, তারপরে এভাবে কুচি, কুচি করছিল। আমার কাছে ভালোই লাগলো দেখে। কারণ এভাবে মনে হয় সময়টাও বাঁচে আর কুচিটাও করা সুন্দর হয়। এভাবে আম কুচিটাও সুন্দর হচ্ছিল। চাইলে এভাবেও আম কুচি করা যায়। তো এখানে এই তো শাকটাও বাগার দিয়ে নিছে। শাকটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। শাকটা একটু ভাজা, ভাজা করে নিয়েছে আরকি। রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছে। তো শাকটাও এখানে রেডি হয়ে গেছে। তো এই তো আমরা আম কুচি করে নিলাম। এখন আমের ভর্তা বানাচ্ছি। আমের ভর্তা খাবো তাই। তো
তো আমের কুচির মধ্যে দিয়ে দিল চিনি, কারণ আমগুলো অনেক বেশি টক ছিল, তাই একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছিল। আর দিল কিছু মরিচ ভেঙে দিচ্ছিল, তারপর কিছুটা লবণও দিয়েছে, দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছিল। কার, কার আমের ভর্তা ভালো লাগে বলেন তো? কার, কার আমের ভর্তা দেখলে একদম জিভে জল চলে আসে? আমার কিন্তু আবার টক একটু কমই পছন্দ। মানে টক জাতীয় খাবারটা আমরা একটু কমই খেতে পারি। তবে ডালে কিন্তু মানে আম, জলপাই মানে যখন যেটা থাকে সেটা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে আমের ভর্তা খেলাম। তারপরে এখানে আবার দুপুরে গরুর মাংস নামানো হয়েছে। এগুলো আবার আমার নানু দেশ থেকে দিয়ে দিয়েছে। আম্মুরা কদিন আগে দেশে বেড়াতে গিয়েছিল। তো যেহেতু আমরা যাইনি, তাই নানু আমাদের জন্য কিছুটা গরুর মাংস ভুনা আর হচ্ছে পোলাও দিয়ে দিয়েছিল। তো আম্মু সেগুলোইকে নামিয়ে গরম করলো। যেহেতু আমি যাই নাই, তাই একটু বেশি করে দিয়ে দিল, যে আমি তো জানে বাসায় আসবো তাই। তো পোলাও ছিল, সেগুলোকে আম্মু খুব ভালো করে গরম করে নিচ্ছিল। আর এখন সেই লাউ আর হচ্ছে লাউর খোসা আর আলু মানে যেটা কেটে নিয়েছিল সেটা এখন ভেজে নেবে। তাই লাউয়ের খোসার আলুটা কিন্তু ১ম এ একটু ভাপ দিয়ে নিয়েছে, তারপরেই তো ভাজি করতে বসিয়েছে, কারণ লাউয়ের খোসা কিন্তু একটু শক্ত থাকে। তো এখন আমরা দুপুরে খাবার-দাবার খাওয়ার জন্য বসে পড়লাম। আমরা কিন্তু দুপুরে সবাই একসাথে বসে খাই। এই জিনিসটা আমার খুবই ভাল লাগে। বাসায় সাধারণত বসে একাই খাওয়া হয়, কারণ মানুষ কম আমরা যেহেতু। আর দুপুরে আমাদের বাসায় আসলে সবাই মিলে একসাথে বসে খাই। তো এখানে রোস্ট আবার ছিল মাঝখানে। রোস্টটাও গরম করছি। এটাও নানু পাঠিয়েছে। রোস্ট, গরুর মাংস, পোলাও এগুলো পাঠিয়েছিল। তো রোস্টটাও গরম করে নিচ্ছিলাম। খাবো তাই। এখন এই তো খেতে বসে পড়লাম। সবাই খাওয়া-দাওয়া করছি আমরা। সবাই একসাথে খাই। আর আম্মু বসে, বসে আমাদেরকে বেড়ে, বেড়ে দেয়। এরকম তো এখন খুব কমই দেখা যায়। আমরা মানে দুপুরে হোক, রাতে হোক সবাই একসাথে খেতে বসি, আর আম্মু সবসময় আমাদেরকে সামনে বসে বেড়ে, বেড়ে খাওয়ায়। এই জিনিসটা কিন্তু এখন খুবই কম দেখা যায়। তো যাই হোক, আমি রোস্টার দিয়ে একটু পোলাও খেলাম। তারপর পোলাও তেমন আমি খাই না। তারপর এখন একটু ভাত দিয়ে গরুর মাংস ভুনাটা খাচ্ছিলাম। কারণ ভাত দিয়ে আমার কাছে মনে হয় গরুর মাংসটা খেতে ভালো লাগে। আর গরুর মাংসটা একদম জাল দেওয়ার পরে একটু ঝুরা, ঝুরা টাইপের হয়ে গিয়েছিল। খেতে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল ঝুরা মাংস খাচ্ছি। তো আম্মুও আমার পাশে বসে খাচ্ছিল। গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিল। গরুর মাংসর মানে ভুনাটাও মজাও হয়েছিল, আর দেখতেও দেখেন কতটা সুন্দর লাগছে। তো বিকালবেলা আবার চিকেন ফ্রাই রেডি করে নিচ্ছি। তো এই তো মসলা-টসলা দিয়ে সবকিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এখন কিছুটা আটা দিয়ে দিলাম। কিছুটা আটা দিয়ে এগুলোকে একটু মেখে নিয়েছি। গায়ে একটুটা আঠালো, আঠালো ভাব হলে এই চিকেন ফ্রাইটা আমার খেতে ভাল লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চিকেন ফ্রাইটা একটু ভালো মানে এক পাশ ভালো করে হলে তারপর উল্টিয়ে দিবেন। নাহলে কিন্তু এই আটাগুলো ছুটে যায়। তো চিকেন ফ্রাইটা তো দেখতেও খুবই সুন্দর হয়েছিল। আর সবাই তো খেলো সন্ধ্যা